সরকারি রাস্তা দখল ও মসজিদের পানি ব্যবহারে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার এক সংবাদকর্মীর পরিবারের ৩ সদস্য। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এক প্রভাবশালী আওয়ামীপন্থী পরিবার এই হামলা চালিয়েছে। এছাড়া অভিযুক্তরা তাদের বাড়িতে ঢুকে ৩০,০০০ টাকা লুট করে, ঘরের আসবাব ভাঙচুর করে এবং নারী সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। বুধবার সকাল 8:30টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি গোপালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মোজাহার, মোহাম্মদ মনিরুল, মোসাম্মদ জরিনা, মোহাম্মদ মন্টু, জসিমউদ্দিন সহ কয়েকজন সরকারি রাস্তা দখল করে কলা গাছ রোপণ করলে স্থানীয়রা প্রতিবাদ জানান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন কালবেলার সংবাদকর্মীর পরিবারের সদস্যরাও। প্রতিবাদ করায় কালবেলার সেই সংবাদকর্মীর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে ভুক্তভোগী সংবাদকর্মীর ভাই মোহাম্মদ আশিক, মা মোসাম্মদ শিরিনা গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় তারা পুনরায় নিজেদের বাড়িতে ঢুকতে পারেন। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।